হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জিয়ানগরে মাসুদ সাঈদীর নতুন রাজনৈতিক পদক্ষেপ। পিরোজপুরের জিয়ানগরে আজ বড় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মাসুদ সাঈদী। স্থানীয় রাজনীতিতে তার এই ক্রমবর্ধমান প্রভাব ভবিষ্যতে কোন দিকে? রেলওয়ে টিকিট কালোবাজারি রোধে এনআইডি বাধ্যতামূলক। আজ থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে অন্যের টিকিট দিয়ে ভ্রমণ করলে কি শাস্তি হতে পারে? রেলের এই কড়াকড়ি কি সাধারণ মানুষের ভোগান্তি কমাবে? দায়িত্ব নেওয়ার পর খালিলুর রহমানকে মায়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মি উভয়ই স্বাগত জানিয়েছে। কিন্তু এই দ্বিমুখী বার্তা নেপথ্য বাংলাদেশের জন্য কি ঝুঁকি বা সুযোগ আছে তা নিয়ে গোয়েন্দা মহলে বিশ্লেষণ চলছে। মানবিক সাহায্য নয় বরং রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আজ এক চরম সত্য তুলে ধরেছেন খালিলুর রহমান, যা মায়ানমার ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। বান্দরবান সীমান্তে আজ ভোর থেকে ভারী অস্ত্রের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওপার থেকে আসা এই উস্কানির জবাবে বাংলাদেশ কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চোখ রাখুন। প্রধানমন্ত্রীকে নিয়ে ধর্মমন্ত্রীর চাঞ্চল্যকর দাবি। আজ এক জনসভায় ধর্মমন্ত্রী দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে গভীর ষড়যন্ত্র চলছে। কারা এই ষড়যন্ত্রের নেপথ্য এবং কেন এই সময়ে এই দাবি তা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। সীমান্ত হত্যা বন্ধে বিজিবির নতুন প্রোটোকল। সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে আজ নতুন একটি সুরক্ষা প্রোটোকল নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ নাগরিকদের জন্য এই চুক্তিতে কি কি সুবিধা থাকছে যা আগে কখনো ছিল না? মাদক ব্যবসায়ীদের তালিকায় প্রভাবশালী 5 নাম। গোয়েন্দা সংস্থা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক কারবারিদের যে আপডেট তালিকা জমা দিয়েছে তাতে এমন কিছু নাম আছে যারা দিনের আলোয় রাজনীতি করেন। কারা তারা? এদিকে ঢাকায় 11 দলের গণমিছিল থেকে বিএনপির বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানির সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ দুর্ভোগ লাঘবের দাবিতে গণমিছিল করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ শনিবার বিকেলে রাজধানী বিজয়নগরে এই কর্মসূচি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে 11 দলের নেতারা বিএনপি সরকার বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ এনেছেন। সমাবেশে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির ATM আজহারুল ইসলাম বলেন, ক্ষমতায় গেলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। বিএনপি নির্বাচনের আগে এমন ওয়াদা করেছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার হওয়ার চেষ্টা করেছে দলটি। আজহারুল ইসলাম বলেন, সংসদে জ্বালানি মন্ত্রী বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। সংকট না থাকলে স্কুল ও সরকারি অফিসে কর্মঘণ্টা কমানো হলো কেন? হাজার হাজার মানুষ তেলের জন্য পাম্পে লম্বা লাইন দিচ্ছেন কেন? এই সংকট তারা অর্থাৎ মন্ত্রীরা দেখেন না। তারা তখন দেখতে পারবেন যখন জনরোষে পড়ে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেন ডক্টর জাহেদ। অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, এর ফলে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে, যা বর্তমান সরকার কঠোরভাবে দমন করতে চায়। বুধবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদুর রহমান বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক না কেন শাস্তি দেওয়ার এখতিয়ার কেবল রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া সমাজে অরাজকতা সৃষ্টি করে এবং এটি দণ্ডনীয় অপরাধ। তিনি আরও বলেন, অতীতে কিছু সময়ে এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার কারণে সমাজে ভুল ধারণা জন্মেছে। অনেকে মনে করছেন ইতিমধ্যে কাউকে শাস্তি দেওয়া যায় বা ইচ্ছেমতো কাউকে শাস্তি দেওয়া যায়। এই প্রবণতা থেকে বেরিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ডক্টর জায়েদ বলেন, কোনো ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও তাকে শারীরিকভাবে আঘাত করা বা পিটিয়ে হত্যা করা কোনোভাবেই আইনসম্মত নয়। এদিকে জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি বলেন নাহিদ ইসলাম। রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাপ ছড়িয়েছে বিরোধী শিবিরের পারস্পরিক দোষারোপকে ঘিরে। এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বর্তমান জাতির সংকটের জন্য সরাসরি বিএনপিকে দাবি করেছেন নাহিদ ইসলাম। সোমবার রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের বিদ্যমান সংকট হঠাৎ করে তৈরি হয়নি, বরং দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ফল এটি। তার অভিযোগ, বিএনপির কর্মকৌশলই দেশকে বর্তমান পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষকই সেমিনারে নাহিদ ইসলাম দাবি করেন, দেশে স্বাস্থ্য খাত থেকে জ্বালানি সব ক্ষেত্রেই চাপ তৈরি হয়েছে। শিশু মৃত্যুর ঘটনা, আইসিইউ সংকট কিংবা জ্বালানি ঘাটতির মতো বিষয়গুলো তুলে ধরেন তিনি। বলেন, এসব সংকটের দায় এড়াতে পারে না বিএনপি। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল তা বাস্তবায়নের পথে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে।
বিশেষ করে গণভোট পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বক্তব্যে তিনি জুলাই সনদ ও জুলাই আদেশ প্রসঙ্গ টেনে বলেন, একদিকে তা মানার কথা বলা হলেও অন্যদিকে সেই ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা রাজনীতিতে দ্বৈত অবস্থানের ইঙ্গিত দেয়। সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুর রহমান। এদিকে পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধন। রাজশাহীর তাহেরপুর যুবলীগের এক পলাতক নেতার পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তাহেরপুর পৌরসভার নূরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলা সহ কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ হয়েছে। ভুক্তভোগী পলাতক নেতার নাম সোহেল রানা। তিনি তাহেরপুর পৌরসভা যুবলীগের আহ্বায়ক ও নূরপুর মহল্লার বাসিন্দা। 2024 সালে 5 আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এর আগে গত 21শে মার্চ ঈদের রাতে তাহেরপুর বিএনপির কিছু কর্মী সোহেল রানা বাড়িতে হামলা করেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রতিবেশীরা জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের 12 বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। রাজনৈতিক পট পরিবর্তনে তিনি পালিয়ে থাকায় বর্তমানে তার স্বজনরা পুকুরটি দেখাশোনা করছেন। এদিকে সংসদের সংরক্ষিত আইনে প্রার্থী চূড়ান্ত করতে সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে আগ্রহীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেলে পৌনে 4টা থেকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার পর্ব শুরু হয়। ক্ষমতাসীন দলটির মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেকুর রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। বিএনপি সূত্র বলছে, আজ রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের 4 শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এদিকে রুহুল কবির রিজভী বলেন, অনেক মহিলা নেত্রী আমাদের অর্থাৎ তাদের নামে মিথ্যা মামলা হয়েছে। তারা শটগানে গুলি খেয়েছেন, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদের ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধু রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। এই পৈশাচিক বিভীষিকা তো 16 থেকে 17 বছর ধরেই চলেছে। দল এসব বিষয় বিবেচনা করবে। এদিকে নোয়াখালীতে মেঘনা পেট্রোলিয়ামের গাড়ি সহ বিপুল পরিমাণ ডিজেল জব্দ। নোয়াখালীর সদর উপজেলার অবৈধভাবে মজুত করা 1400 লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া জব্দ করা হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়ি। সর্বশেষ শনিবার গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত 12:15টার দিকে চরমটুয়ার উদয় সাদুর হাট থেকে ডিজেল জব্দ ও তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ডিবি পুলিশের এসআই মোহাম্মদ হেলাল উদ্দিন সহ পুলিশের একটি দল সদর উপজেলার খালিফার হাটে রাতে অবস্থান করছিলেন। রাতে 10:30টার দিকে গোপন সূত্রে তারা জানতে পারেন, চরমটুয়া ইউনিয়নের উদয় সাদুর হাট দক্ষিণ বাজার একটি দোকানে বেশি দামে অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছে। এই খবর ভিত্তিতে রাত 12:15টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে 1400 লিটার ডিজেল ও একটি